হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা যে কোনো নাম্বার দিয়ে বা যে কোনো অপরিচিত নাম্বার থেকে যদি আমাদের ফোনে কল আসে তো সেই নাম্বারটা কার সেটা কিভাবে ট্রেস করব বা সেটা কিভাবে জানতে পারবো। তো অনেক ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে আমাদের ফোনে কিন্তু ভুলবশত বা অনেকে ইচ্ছা করেও কল দিয়ে থাকে। তো আসলে ওই নাম্বারটা কার সেটা কিভাবে দেখবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা সেই নাম্বারটা সার্চ করলে কিন্তু এই যে ঠিক এরকম তার ইনফরমেশনগুলো চলে আসবে। এমনকি যদি সে ছবি আপলোড করে থাকে তাহলে ছবিও চলে আসবে, আর সাথে সাথে তার ফেসবুক আইডি লিঙ্ক বা ইউটিউব থাকলে বা যে কোনো লিঙ্ক থাকলে সেটার লিঙ্কও কিন্তু এখানে চলে আসবে। তো এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সার্চ করে দেখবেন সেটাই দেখাচ্ছি। তো তার জন্য কী করতে হবে, আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এই যে আমার প্লে স্টোর, তো প্লে স্টোরে ক্লিক করছি। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটা সার্চ বক্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে আইকন, তো আইকন লিখে সার্চ দিবেন। সার্চ করলে কিন্তু দেখতে পারবেন ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তো আমি সরাসরি ওপেনে ক্লিক করব। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন কি করবেন, গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই কলার্স, তো এটা এনেবল করে দিবেন। তারপর আবার অ্যালাউ দিবেন, দিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এইখানে কিন্তু আপনাদেরকে একটা নাম্বার দিতে হবে, যেই নাম্বারটা মূলত আপনারা আপনাদের ফোনে অ্যাক্টিভ করে রেখেছেন বা আপনাদের ফোনে আছে। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনারা যে কোনো কান্ট্রিও সিলেক্ট করে নিতে পারেন। তো আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আপনারা সরাসরি ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ লোডিং হবে এবং আমাদের কিন্তু এই নাম্বারে একটা কল চলে আসবে, যার মাধ্যমে কিন্তু আমাদেরকে একটু ভেরিফিকেশন করতে হবে যে আসলে এই নাম্বারটা আমাদের কিনা। তো অলরেডি কিন্তু একটা কল চলে এসেছে। তো এই কলটা রিসিভ করলে কিন্তু অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি আমার কলটা রিসিভ করছি। তারপরে দেখবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু ফুল নেম দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন। তো এখানে যে কোনো একটা নাম শো হতে পারে, তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো যারা ছবি দিতে চান দিয়ে দিবেন, তো আমি ছবি দিচ্ছি না। তো এটা দিয়ে দেওয়ার পর দিস ইজ মি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, মানে আমাদের ফোনের যত নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু এখানে লোডিং হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপসের ইন্টারফেস। তো এখন ক্রসে ক্লিক করবেন এবং তারপরে দেখতে পারবেন মাঝখানে একটা কিপ্যাড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা যে কোনো নাম্বার বা আপনাদের যে নাম্বার দিয়ে মূলত ডিস্টার্ব করা হয় সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন বা সেই নাম্বারটা এখানে তুলবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো মূলত কিন্তু এই নাম্বারটা আমি আন্তাজে তুলেছি। এই নাম্বারটা কারোর সাথে মিলে গেলে দুঃখিত, কিছু করার নেই। তো এই নাম্বারটা তুলে দেওয়ার পর তারপরে কি করবেন, এই যে দেখতে পারবেন সার্চ আইকন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর এটা যেহেতু ফ্রি অ্যাপস তো অ্যাড কিন্তু আসতেই পারে কিছুক্ষণ পর পর। তো এই যে দেখতে পাচ্ছেন তার ডিটেলসগুলো কিন্তু চলে এসেছে। তো সে কিন্তু সব প্রোফাইল পিকচার দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে ছবিটা চলে এসেছে। আর যদি সে এই ছবিটা না দিত তাহলে কিন্তু এখানে ছবি আসতো না, শুধু তার নামটাই আসতো। আর এই নাম্বার দিয়ে যদি অন্য কোনো অ্যাকাউন্টও করে থাকে সেটাও কিন্তু এখানে শো হতো। তো এই নাম্বার দিয়ে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনারা এই ফেসবুক অ্যাকাউন্ট ডিটেলস দেখতে চাইলে ফেসবুকের উপর ক্লিক করবেন। ক্লিক করার তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তার প্রোফাইল পিকচারে কিন্তু চলে এসেছে এই যে সেম প্রোফাইল পিকচার। তো এই নিচে স্ক্রল করলে তার আইডিতে দেখতে পারবেন যে এই অপরিচিত ব্যক্তিটি কে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো অপরিচিত নাম্বার থেকে সে কোন ব্যক্তি সেটা কিন্তু চিনে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকেও অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।